গুলো পড়ছো ওইখান থেকে তোমার 40 মার্কের প্রশ্ন হয়ে থাকবে। মৌলিক জিকে পড়ছো তাদের জন্য বাংলা 20, ইংলিশ 20, জিকে 20, এই টোটাল হচ্ছে কত 60 মার্ক, আর গ্রুপ সাবজেক্ট কত 40। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি গত ভিডিওতে আলোচনা করিনি যে তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তোমরা অনেকে আমার ফেসবুকের কমেন্ট বক্স, ইনবক্স এবং ভিডিওর কমেন্ট বক্সগুলোতে বেশি প্রশ্ন করতেছিলে, কমেন্ট করতেছিলে যে ভাইয়া কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তুমি যদি মানবিক বিভাগের হও কোন বিষয় পরীক্ষা দিতে হবে, তুমি যদি বাণিজ্য বিভাগের হও কোন বিষয় পরীক্ষা দিবে, এবং একই সাথে তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তুমি কোন কোন বিষয়গুলোতে অংশগ্রহণ করবে। ঠিক আছে, পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয় চন্দ্র দাস। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। ঠিক আছে, দেখো আমরা জানি যে পরীক্ষা হবে টোটাল 200 মার্কের। পরীক্ষা হবে টোটাল কত মার্কের? পরীক্ষা হবে টোটাল 200 মার্কের। এখন 200 মার্ক কিভাবে কাউন্ট হবে? দেখো তোমাকে অন পেপার পরীক্ষা হবে কত মার্ক? 100 মার্ক। আর জিপিএ মার্ক কত হবে? 100। এই টোটাল হইতেছে তোমার এই দুইটা মিললে হবে 200 মার্কের পরীক্ষা। যখন তোমার মেরিট প্রকাশ করবে তখন এই 200 মার্কের মেরিট প্রকাশ করবে। তোমাকে আবার বলছি, তোমার পরীক্ষার মার্ক 100, মানে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে 100 মার্কের জন্য, এবং জিপিএ মার্কের জন্য 100। এই টোটাল তোমরা এই 200 মার্কের জন্য এই 200 মার্কের পরীক্ষা হবে। এখন এই 200 যে জিপিএ মার্ক 100 আছে ওটার মধ্যে আবার ভাগ আছে, এটার মধ্যে এসএসসি মোট জিপিএ 40% ধরবে এবং এইচএসসির মোট জিপিএ কত 60% ধরবে। এই দুইটার যোগ করার পর যেটা হইব ওখান থেকে আবার 100 মার্ক কি করা হইব, মানে এটা আবার 100 মার্ক থেকে কইরা এখানে যোগ করা হবে। এই হচ্ছে টোটাল 200 মার্কের হিসাব, যে 200 মার্কে তোমাদের পরীক্ষা হবে। এবার আসো তোমাদের প্রশ্ন যে ভাইয়া আমি বিজ্ঞান ইউনিটে আমার কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে। দেখো তোমরা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের বাংলার জন্য 20 মার্ক, ইংরেজির জন্য 20 মার্ক, জিকের জন্য 20 মার্ক। বাংলা 20, ইংরেজি 20 এবং জিকে 20, এই তিনটা মিললে হচ্ছে তোমার 60 মার্কের 60 মার্ক থাকবে। আর গ্রুপ সাবজেক্ট থাকবে কত 40। এই টোটাল হচ্ছে কত 100 মার্ক। এখন এই গ্রুপ সাবজেক্ট তোমার সবগুলোই যেগুলো এইচএসসি লেভেলে ছিল ওইগুলো পড়তে হবে। এবার আসো ভাইয়া মানবিকের তারা কি করবে? দেখো মানবিকের বাংলা আছে, ইংলিশ আছে, জিকে আছে। বাংলা, ইংলিশ, জিকে এখানে 20 করে 3 20 60 মার্ক আছে। এখন দেখো গ্রুপ সাবজেক্ট আছে, এখানে গ্রুপ সাবজেক্ট আছে কত 40। এখন তোমরা যারা রিসেন্টলি অন্যান্য বিশ্ববিদ্যালয়গত পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে যেখানে শুধু জিকে রিলেটেড প্রশ্ন হচ্ছে ওখানে আবার গ্রুপ রিলেটেড কোনো প্রশ্ন হয় না। এখন তোমরা এই যে গ্রুপ সাবজেক্ট 40 তোমরা কি করবে? তোমাদের বলে রাখি, তোমরা এইচএসসি লেভেল যে সাবজেক্টগুলো পড়ছো ওইখান থেকে তোমার 40 মার্কের প্রশ্ন হয়ে থাকবে। এখন তোমরা কি করবে সেখানে? এখন দেখো, এখন তো শেষ সময় এতগুলা বই পড়া সম্ভব না। তোমরা যারা মৌলিক জিকে পড়ছো তাদের জন্য এই 40 মার্ক খুব ইজি হয়ে যাবে। এই 40 মার্ক খুব ইজি হয়ে যাবে। তাহলে বুঝছো বাংলা মানবিকের তারা কি কি পড়বে? বাংলা, ইংলিশ এবং জিকে, তারপর গ্রুপ সাবজেক্ট কত 40। এবার আসো তোমরা বাণিজ্য ইউনিটে যারা পরীক্ষা দিবা, মানে ব্যবসা শিক্ষার যারা পরীক্ষা দিবা তাদেরও সেম মার্ক, বাংলা 20, ইংলিশ 20, জিকে 20, এই টোটাল হচ্ছে কত 60 মার্ক, আর গ্রুপ সাবজেক্ট কত 40। এখন তুমি কোনগুলো পড়বা? এইচএসসি লেভেলে যে বিষয়গুলো তোমরা পড়ছো ওই বিষয়গুলো তোমরা শেষ সময় একটু ভালো করে পড়বা। তোমাদের বলে রাখি, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাসে সেকেন্ড টাইম আছে, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা প্রশ্ন সলভিং ক্লাসে।